রাজশাহীর ব্যস্ত সড়কে প্রতিদিনই বাড়ছে যানবাহনের চাপ। পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ যানবাহনও। ট্রাফিক আইন ভাঙলে গাড়ি আটক করার ক্ষমতা পুলিশের রয়েছে, কিন্তু আটকের পর তৈরি হয় সংকট। কারণ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের নেই কোনো স্থায়ী ডাম্পিং স্টেশন। 1992 সালে 4টি থানা নিয়ে যাত্রা শুরু করা আরএমপির থানা এখন 12টি। বেড়েছে মহানগরের পরিধি ও যানবাহনের সংখ্যা, অথচ 35 বছরেও গড়ে ওঠেনি এই গুরুত্বপূর্ণ অবকাঠামো। বর্তমানে নগরীর হেলেনাবাদ সরকারি কোয়ার্টারের পাশে ছোট্ট একটি জায়গায় অস্থায়ী ডাম্পিং স্টেশন হিসাবে ব্যবহার করছে ট্রাফিক বিভাগ। অল্প সংখ্যক জব্দ করা যানবাহনই জায়গাটি পূর্ণ হয়ে যায়। আবাসিক এলাকা হওয়ায় জায়গাটি ছেড়ে দিতে ট্রাফিক পুলিশকে একাধিকবার চিঠি দিয়েছে গণপূর্ত অধিদপ্তর পিডব্লিউডি। ফলে অভিযান শুরুর আগেই অনেক সময় ভাবতে হয় আটককৃত গাড়ি রাখবে কোথায়। এদিকে গত 3 আগস্ট আরএমপির বিশেষ অভিযানে 38টি মামলা করা হয়, আটক করা হয় 35টি যানবাহন। তবে পর্যাপ্ত জায়গার অভাবে আইন অমান্যকারী এসব যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই যে অবৈধ গাড়িগুলো যখন মাঝে মাঝে আমরা আটক করি, আমাদের ডাম্পিং স্টেশনের স্বল্পতার কারণে এই গাড়িগুলো আমরা ডাম্পিং স্টেশনে পাঠাইতে পারি না। দেখা যাচ্ছে যে আমরা অ্যাট এ টাইম 20টা বা 30টা গাড়ি পাঠানোর পরে অবৈধ অটো আটক করলাম। এই অটোগুলো পাঠানোর পরে ডাম্পিং স্টেশন ফিল আপ হয়ে যায়, বিধায় ওটাকে একটা নামমাত্র স্বল্প জরিমানা করে ইনস্ট্যান্ট ওইখান থেকে ছেড়ে দিতে হয়। যদি ডাম্পিং স্টেশনে পর্যাপ্ত স্পেস থাকে, তাহলে আমরা এই অবৈধ গাড়িগুলোকে আটক করে একটা সার্টেন টাইম পর্যন্ত যদি ডাম্পিং স্টেশনে আমরা আটক রাখি, অবৈধ গাড়ি নিয়ে শহরে প্রবেশ করবে না। পুলিশের তথ্য অনুযায়ী গত 1 বছরে রাজশাহী জেলা ও মহানগরে 169টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 160 জনের। এর প্রভাব পড়ছে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। সাহেববাজার, লক্ষ্মীপুর, মণিচত্বর, কাদিরগঞ্জ, রেলগেট ও তালাইমারিতে অতিরিক্ত যানবাহন, যত্রতত্র পার্কিং এবং সড়ক বিশৃঙ্খলায় বাড়ছে যানজট। নন মোটরাইজ ভেহিকল এগুলোর মধ্যে ব্যাপক হারে আমরা আটক করতে পারতেছি না, জায়গা কম, জায়গা রাখার ব্যবস্থা নেই। আর সবচেয়ে বড় সমস্যা হয় যে আরও কিছু গাড়ি আছে, বিশেষ করে আমাদের যে ট্রাক্টর, এগুলো বিভিন্নভাবে অবৈধভাবে চলে, সেগুলো তো রাখবো কোথায়, এটা কিন্তু আমাদের একটা চিন্তায় থাকে। এই জন্য আমরা রাখার চিন্তা করেও খুব ব্যাপক হারে এইসব গাড়ির বিরুদ্ধে অভিযান চালাতে পারি না। মানে একটা গাড়ি আটকালে সেটার কিন্তু আমাদের নিরাপত্তা দিতে হয়, তাকে তো আবার সেই অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে। আর যেহেতু তার কোনো সুনির্দিষ্ট কাগজ নাই, তাকে আমি কাগজ আটকে জরিমানা করতে পারি না, আর তাৎক্ষণিক সে জরিমানা দিতেও পারে না। ট্রাফিক কর্মকর্তাদের মতে স্থায়ী ডাম্পিং স্টেশন থাকলে গাড়ি আটক করার পাশাপাশি আইনগত প্রক্রিয়াও আরও কার্যকর হবে। সামান্য জরিমানা দিয়ে একই গাড়ি বারবার সড়কে ফেরার সুযোগ কমবে। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধেও নেওয়া যাবে কঠোর ব্যবস্থা। আমরা রাস্তাঘাটে যে সকল অবৈধ গাড়ি আছে বা যে গাড়িগুলো আইন মেনে চলছে না বা ডাম্পিং করা প্রয়োজন যে গাড়িগুলো, সেই গাড়িগুলোকে ডাম্পিং আমি যতটুকু করা প্রয়োজন আমি ততটুকু করতে পারছি না। এই গাড়িগুলো অনেকাংশেই কিন্তু আমাদের সড়ক দুর্ঘটনার কারণ হয়ে থাকে। অবশ্যই আমাদের রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিভিশনে একটা ডাম্পিং স্টেশন প্রয়োজন, এবং এই ডাম্পিং স্টেশনগুলো হলে এই ধরনের গাড়িগুলোকে আমরা আটক করে আমাদের আইনগত ব্যবস্থা নিতে পারি। ফলে রাস্তাঘাটে এই ধরনের ঝুঁকিপূর্ণ যানবাহনের সংখ্যা কমে আসবে এবং সেই সাথে সড়ক এই নগরবাসীর জন্য নিরাপদ হবে বলে আমরা বিশ্বাস করি। অভিযানের সক্ষমতা আছে, আইন প্রয়োগের ক্ষমতাও আছে, শুধু নেই পর্যাপ্ত জায়গা। তাই অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ, কার্যকর ট্রাফিক অভিযান এবং নগরীর সড়ক নিরাপদ রাখতে রাজশাহীতে একটি স্থায়ী ডাম্পিং স্টেশন এখন সময়ের দাবি। মনির হোসেন মাহিন, স্কাই বাংলা, রাজশাহী।